যা পাগল হয়ে যাচ্ছে, ওকে ধরে রাখা যাচ্ছে না। আর যে কোনো জায়গায় কোনো কিছু চলেও যাচ্ছে, আমাকে কোনো কথা বলার ইয়ে নেই। তো এখন আমরা চালু করছি। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি না অ্যাকচুয়ালি ক্যামেরার এখানে তাকালে আমার সুবিধা হয়, কারণ আমি নিজের ফেসটা দেখতে পারি। আবার ক্যামেরার এখানে তাকালে মনে হয় যেন আই কন্ট্যাক্ট হচ্ছে তোমাদের সাথে, তো দুটোর মধ্যে খুব গুলিয়ে যায়। তাই জন্য কখনো এখানে কখনো এরমভাবে কথা বলি। যাই হোক, আমি চেষ্টা করবো এখানেই কথা বলার। তো আজকে হচ্ছে সানডে, আজকে আমি ঘুম থেকেও খুব লেট করে উঠেছি। আজকে অফিস টফিস কিছু নেই, চাপ নেই, প্রেশারটা নেই। আজকে অনেক কিছু প্ল্যান হয়েছে। আজকে একজনের সাথে মিটও করব, কে আসছে কে না আসছে সবই তোমরা দেখতে পারবে, জানতে পারবে। ক্রমশ প্রকাশ্য যেটাকে বলে, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো সাথে থাকবে, কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে, এন্ড অবধি থাকতে হবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও না, ভীষণ ডিমোটিভেটেড লাগে নিজেকে। যাই হোক, এই বিষয়ে পরে কথা বলবো। আর এখনের প্ল্যান হচ্ছে আমার সুন্দরভাবে রেডি হওয়া, কারণ আমি অলরেডি লেট, যেটা আমি সবসময় হই। তো দেখতে থাকো। আমার ঘরটা সুন্দর করে সাজাতে হবে। এখন আমি যাচ্ছি নিচে, আমার মা একটু চা করে রেখেছে। এখন আমি চলে এসেছি নিচে, তো বসে চা খাচ্ছিলাম। মায়ের সাথে কথা বলতে বলতে ভাবলাম তোমাদের সাথেও কথা বলি, যে শীতকালের একটা স্ট্রাগল, একটা না অ্যাকচুয়ালি দুটো স্ট্রাগল। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে গিয়ে সকালে ঘুম থেকে ওঠাটা, আর সেকেন্ড হচ্ছে স্নান করাটা। ঠিক আছে, স্নানটা তবুও কম্প্রোমাইজ করা যায়, মানে ঠিক আছে, কিছু হয় না, কারণ বেশিক্ষণের হয়। কিন্তু শীতকালে ঘুম থেকে ওঠাটা, আমি জানি না, সব মানে আমার বাবা নিজে ভোর 6টা-7টায় ওঠে এভরিডে বেসিসে। তো আমার মানে সব বাবা মায়ের প্রতি একটা রেসপেক্ট জেগে যায়, যে তারা কি করে পারে এভরিডে তারা কাজ করছে, তারা ইয়ে করেছে, মানে আমাদের থেকে কর্মঠ হয় তারা। যদি মানে কমেন্ট সেকশনে জানাও যে সত্যি মানে আমি যদি ঠিক বলে থাকি, তো কারণ আমার এটা খুব ফিল হয় যে আমাদের ওরকম স্টেজে যেতে আই থিঙ্ক এখন অনেকটা টাইম আছে, অনেক কিছু শেখা বাকি আছে, বাট তারা খুব সহজেই খুব ইজিলি মানে করে নিতে পারে। যাই হোক, যে জেনারেশনের মানে যে জেনারেশনে যেরকম প্রেশার চলে আর কি, তার নিজস্ব কিছু লড়াই চলে। তো সেরকমই আমাদের লড়াইও আলাদা, আমাদের বাবা মায়েদের জেনারেশনের লড়াই আলাদা। তারা যেভাবে হ্যান্ডেল করছে আমরা সেভাবে হ্যান্ডেল করতে পারবো না, এটাই খুবই স্বাভাবিক ব্যাপার। বাট কিছু জিনিস তো শেখার মতন, এটা তো অবশ্যই, মানে কিছু জিনিস না, বেশ কিছু জিনিসই শেখার মতন, তার মধ্যে এটাও একটা পড়ে। এটাই বাস তোমাদেরকে বলার ছিল, মনে হলো। যদি এগ্রি করতে থাকো প্লিজ জানাও কমেন্ট সেকশনে। ওকে, তো আমি এখন রেডি হয়ে গেছি, আর অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো এখন আর বেশি কথা বলার সময় নেই, আমি তোমাকে রেডি হওয়া কিছুই আর বলতে পারিনি, কথা বলতে পারিনি। তো এটা আমি করি প্রতিবারই, এটা আমি করি। তো বেশি কথা না বলে আমি বাইরে বেরিয়ে তোমাদের সাথে মিট করছি, তোমাদেরকে সব দেখাচ্ছি কি করছি, কি না করছি। এখন বেরিয়ে গেছি, আমি অলরেডি লেট, আর আমার সাথে আছে তো এও কিন্তু চ্যানেলে একই রকমের ভাগিদার, কিন্তু এর আশা আর হয় না, করছি আমি। ঠিক আছে, ওর দ্বারা আর আশা হলো না, স্বাভাবিক অফিসের ইয়েতে। আর আমাদের ডিস্টেন্স একটু দূরে, আমরা থাকি একটু দূরে, তো এই জন্য প্রবলেমটা হয়। তো এটাই, তোমরা দেখতে থাকো জার্নিটা, আশা করি তুমি এনজয় করবে তোমরা, এটাই। লিটারালি ইকো পার্কটা যাওয়ার রাস্তাটা সাবওয়ে দিয়ে যাচ্ছে, আমরা কি সুন্দর করে দিয়েছে, তাই না? রেডি তো? হ্যাঁ, একদম। কি করবি ভেবেছিস? আপাতত সাইকেলিং এর কথা ভাবছি, আর ঠিক আছে দেখা যাক, এখন বলিস না, আমরা দেখিয়ে দাও। জানি না যদিও দেখাতে পারবো কিনা, কারণ আমরা তো দুজনই বেরিয়েছি। ভিডিও ইয়ে করাটা না, মানে কে আমাদের ভিডিও করে দেবে, এটা না একটু মুশকিলের ব্যাপার আছে। কতটা দেখাতে পারবো, বাট হ্যাঁ ওই হ্যাঁ তো ওকে টুপি তো পরাই, এমনি তো টুপি পরাই, আর কি, তাই না? মুখ দেখো। ঠিক আছে, চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন ঢুকছি ইকো পার্কে। ওই যে দূরে তাজমহল দেখা যাচ্ছে, 7 ওয়ান্ডার্স অ্যাকচুয়ালি, 7 ওয়ান্ডার্সের এখানে টিকিট কাটতে হবে, আগে আমাদেরকে টিকিট কাটতে হবে, তাই না? হ্যাঁ, আবার আমাকে না আমার পাশে এটা করতে হবে ওটা করতে হবে, খুব মানে জোশে আছে, ঠিক আছে। কিন্তু আমি না
অন্য কিছুর তালে আছি, সেটা হচ্ছে কি আমি তো আসি এই কারণে। ঠিক বলেছে, তুই কত বুঝিস রে, এই তোকে দেখাচ্ছে না কেন, তুই কত বুঝিস রে আমাকে। বুঝলে হবে 7 বছর, আর সেই গল্প আবার পরে হবে, এখন না, কখন আবার পালিয়ে যাবে ঠিক নেই। আসে তো না ব্লগে, আমি তো করছি আপাতত। একটু আসতে বলো, একটু রিকোয়েস্ট করো, স্বাভাবিক কী করে আসবে। দেখো তোমরা সাবস্ক্রাইব করছো না, তোমরা শুধু দেখে ছেড়ে দিচ্ছ। সেই জায়গায় দাঁড়িয়ে তো একটু ডিমোটিভেটিভ তো আমারও ফিল হচ্ছে। বারবার ডিমোটিভ কেন বলছি, ইংলিশের কি হয়ে গেল আমারও তো ডিমোটিভেটেড ফিল হয় আমারই। মাঝে মাঝে সব কিছু ছেড়ে দিতে ইচ্ছা করে, তো ও তো যাই হোক, দুজনেই চেষ্টা করছি। প্লিজ একটা ছবি তুলবো। হ্যাঁ চলো, টাটা, দেখতে থাকো। এখানে যথেষ্ট ভিড় আছে আজকে, আর ওখানে দেখো ফটো তুলছে। ও ফটোগ্রাফি একটু ভালোবাসে, নিজের ফোনেই তোলে আর কি। নতুন একটা ফোন কিনেছে ওর, এটা ভীষণ ভালো একটা মানে শখ বলতে পারো। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ক্যামেরাও কিনে নেব, সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু চেষ্টা তো চলছে সব কিছুরই। আর এখানে না এই বাচ্চাগুলোকে দেখে না মনে হচ্ছে না যে নিজেরাও যেন ছোটো হয়ে যায়, স্লিপ চটি। মানে একটু আগেই দীপু বলছিল যে আমরাও একটু চড়ি, আমরাও একটু মজা করি। হ্যাঁ, কিন্তু সেই জিনিসগুলো না আর ফেরত পাওয়া যায় না। তাই জন্য ছোটোবেলাটা এনজয় করে নেওয়া উচিত, তাই না? আজকে একটু বেশি ইমোশনাল হয়ে জ্ঞান দিচ্ছি, বাট যেটা ট্রু, তোমরা যদি একটু এগ্রি করে দাও বলো, এটাই তো সত্যি, তাই না? ছোটোবেলাকে ফিরে পাওয়া যায়। ও এখানে একটা অ্যাক্টিভিটিস দেখছে, আর ও বলছে কখন করবো, কিন্তু সবার আগে আমাদের কিছু খেতে হবে, কারণ আমরা তেমন খাইনি। ও টয় ট্রেন আসছে, চড়বি এখানে? ও অ্যাক্টিভিটিস দেখছে, পাগল হয়ে যাচ্ছে, ওকে ধরে রাখা যাচ্ছে না। আর যে কোনো জায়গায় কোনো ফটোজেনিক কিছু দেখছে তো পালিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে। আর ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। ভালো লাগছে আমাদের সাথে থাকতে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক বাটন করে দিও। বাবা আজকে হেভি ভিড় জায়গায় এসে চালু হয়েছে। হ্যাঁ, ও সরি, আমরা এখন একটা জায়গায় এসে বসেছি। তো এখানে একটু খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার আমাদের জার্নি স্টার্ট হবে। না, হাঁটতে হাঁটতে একটু খেয়ে দেও নিলাম। এত ভালো জাস্ট জায়গাটা লাগছে, তোমাদেরকে কিভাবে দেখাবো, এত ভালো লাগছে। সাধারণ একটা ছবি উঠেছে, ওর ছবি তুলতে ব্যস্ত। ছবি উঠেছে, হ্যাঁ সত্যি খুব ভালো উঠেছে। তোমরা এই সব কিছুই দেখতে পারবে তোমরা শর্টসে, এগুলো শর্টসের জন্য করা হচ্ছে। আর আমি এমনি ব্লগেও কিছু থাকবে, তোমাদেরকে দেখিয়ে দেবো। সত্যিও খুব সুন্দর সুন্দর ফটো তুলেছে, আমারও ভালো লাগছে। আর যেখানে যে ভিউটা আসছে না, সেটা যেন কোনো ক্যামেরাই যেন ঠিক মতন করে তুলতে পারবে না। আশা করছি আমার ভয়েসটা তোমাদের কাছে একদম ক্লিয়ারলি পৌঁছাচ্ছে, কারণ এখানে সত্যি আজকে খুব ভিড়। তো যাই হোক, আমাকে ছেড়ে চলেও যাচ্ছে। কি করবো এই করছি আমি। তোমরা জাস্ট দেখো ভিউটা, জাস্ট দেখো কি অসাধারণ জাস্ট লাগছে। মনে হচ্ছে কি ভোরের কোন একটা কিন্তু অ্যাকচুয়ালি এটা দুপুর। খুব সুন্দর একটা মেজাজে পরিণত করে দিচ্ছে। মানে যতই স্যাড থাকো না কেন, এরকম জায়গায় এসে তোমরা হ্যাপি হতে বাধ্য। এরকম একটা প্লেস। হাই গাইস, দে আমার ব্যাগটা দে। আমার চুল খোলার কারণে আমরা এখন ফটো তুললাম। এখানে এত সুন্দর জায়গা, ব্যাডমিন্টন খেলাম তোমরা আগে দেখলেই। তো এরপরে কি অ্যাক্টিভিটি আমাকে একটু বল, কি করব এরপর? কায়াকিং, ওটা আমি জানি না কি হতে চলেছে, বাট আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। আর আরেকটা জিনিসও এক্সাইটেড, যেটাও বুঝছে না কখন হবে সেটা কি, যেটার জন্য আমি এক্সাইটেড, যার জন্য আমি ঘুরতে আসি। খাওয়া দাওয়া এই তো এখনই হবে। ঠিক আছে চলো টাটা। তোমরা টাটা কেন, আমাদের সাথে থাকো। লিটারালি ভয় লাগছে, আর একে দেখো, আলাদাই মজাতে। আমি জানি না কেন আমার ভয় লাগে। আমার যে কোনো রাইডে আমার ভীষণ ভয় লাগে, ওরও ভয় লাগে, কিন্তু ও এনজয় করছে। আমি জানি না কেন ও এনজয় করছে, ওরও কিন্তু ভয় লাগে। এরপরও এলো কিন্তু আজকেও ভয় পাচ্ছে, আজকে আমি ভয় পাচ্ছি, জানি না। বাট হ্যাঁ, মজা খুব আসছে। আমি তোমাকে ভিউটা জাস্ট দেখাচ্ছি তোমাদের। বাবা, তোর ভয় কেটেছে? হ্যাঁ, ভয় কখনোই ছিল না, তুই ভয় পাচ্ছিলি। আমি কখন ভয় পেলাম?
বাবা আমার মনে কি তেরে আসছে দেখ কিরম। হ্যাঁ ভালো লাগছে বাবা, ভালো লাগছে। ব্লগিংয়ে চুল ঠিক করবে প্রতিটা মানে ইয়েতে, কি বলবো, কিন্তু দারুণ মজা আসছে, এটা ফ্যাক্ট যে দারুণ মজা আসছে। 2000 years later. এবার সত্যি কথা বলতে গেলে আমার পেয়ে গেছে এবার জোরদার খিদা, কিন্তু খিদার কোনো মানে খাবারের কোনো জায়গাই পাচ্ছি না, আর এ তো ফটো তোলাই শেষ হচ্ছে না। তো যাই হোক দেখা যাক, তোমরা দেখতে থাকো, আমি তো দেখাবোই। একটু লো এনার্জেটিক হয়ে গেছি কারণ যা যা করেছি অ্যাক্টিভিটিস এখন অবধি যথেষ্ট এনার্জির কাজ ছিল। সাথে থাকো, চ খাবার এখনো পাচ্ছি না কিন্তু আমরা, চলো তো হবেই। হ্যাঁ সেটাই, আস্তে আস্তে ফর্মে ফিরছে। ও ফটো তুলছে, অসাধারণ কিছু ফটোজ হচ্ছে আজকে। ফটোস তো হচ্ছে কিন্তু তুই কিছু বলছিস না কেন? আপাতত কিছু বলার নেই, যা বলার হবে ভিডিওর পরে। আমি যা বলে দিচ্ছি আমার জন্য একটু চুপ থাকেও, তাই না? আবার Emotional damn it. আর একটা খাবারের ইয়ে পেয়েছি, স্টলের মতন পেয়েছি যেখানে ভালো রকমের ভিড় আছে, ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ ভালো রকমের ভিড় আছে। আমি কী কী খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এগ চাউমিন, এটা হচ্ছে চিকেন না ভেজ পপকর্ন, আর এটা হচ্ছে মোমো। ওটাও যাই না চিকেন না ভেজ, এটাও যাই না, ও চুজ করে এনেছে, এখন হাত ধুতে গেছে। তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে নেক্সট দেখি, আমাদের প্ল্যান আছে এবার একটু সাইক্লিং করার, তো সেটা যদি হয় তো খুবই ভালো হয়, কিন্তু জানি না টাইমিংটা কীরকম, মানে টাইম আছে কি না, নাকি চলে গেছে যাই না। হোপ নিয়ে রাখিনি, এক্সপেকটেশন নিয়ে রাখিনি, ঠিক আছে আবার নেক্সট বার এসে হবে না হয়, বাট এখন যেটা আর কি করার আপাতত খেয়ে নিই, একটু পেট পুজো করে নিই, তারপর কাম দুজা, পেহলে পেট পূজা ফির কাম দুজা। চলো টাটা। আচ্ছা এখন আমরা সাইক্লিং করব, এখন কোনো কথা বলার ইয়ে নেই, তো এখন আমরা চালু করছি। জানি না কতটা ব্লগ করতে পারবো, কতটা কি, বেশি ভিডিও করতে পারছি না কারণ এখানে ব্যালেন্সটা হারিয়ে যাচ্ছে, আর আমার ফোনে স্পেস অলরেডি ইয়ে হচ্ছে, হ্যাঁ স্পেস অলরেডি মানে কি বলবো, আর স্পেস নেই আমার ফোনে, তো তার জন্য আমি দীপুর ফোনটা নিয়ে করছি, আর সাইকেল চলছে, মজা হচ্ছে তোমাদের সাথে করার পর আমরা কথা বলছি। আমরা এখানে ভিডিওটা এখন আজকের দিনের মতন এন্ড করছি। দারুণ মজা হয়েছে, আশা করি তোমাদেরও এই ভিডিওটা দেখে আমাদের ভালো লেগেছে, আমাদের সাথে তোমরাও কিছুটা হলেও আমাদের দ্বারা তোমরাও মজা পেয়েছো। আর তোমাদের ফেভারিট রাইডিং, মানে তোমরা এই ইকো পার্কে এসে তোমাদের ফেভারিট মোমেন্টসগুলো আমাদের সাথে পারলে শেয়ার করো। আর এখানে লাইটিংটা ভালো আছে তাই জন্য দাঁড়াচ্ছি। এখন আজকের মতন আমরা বাড়ি ফিরছি, আবার এদিকে আয়। আবার কবে দেখা হবে বলে যা। আবার বলা যাচ্ছে না, হবে খুব শীঘ্রই দেখা হবে, প্ল্যানিং হবে কারণ ওর অফিসের কাজের জন্য হয় না। তো আজকের মতন টাটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট, যা তোমাদের ফর্মালিটি জানোই, আমি নতুন করে কিছু বলছি না। প্লিজ এখন খুব টায়ার্ড আছি, প্লিজ করে দিও প্লিজ, আমাদের ভীষণ উৎসাহ পাই আমরা আগামী অনেকগুলো ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ, আজকের মতন টাটা।